ও বাবা, কোথায় বিয়ে দিয়েছ? ও আল্লাহ! কি গো, কি হয়েছে তোমার? কি হলো, কাঁদছো কেন এরকম? বেরোনোর সময় দেখে গেলাম ভালো, এখন এসে দেখছি চেঁচাচ্ছ। হ্যাঁ, হয়েছেটা কি এটা বলো, কি হয়েছে, সমস্যা কোথায়? এখন তো এসে বসবে না, জিজ্ঞেস করবে না কি হয়েছে। বড় বউ, তোমার কি হয়েছে? বিয়ে করেছে না? বিয়ে তো আমি করেছি, এখন তো ওই বউ নিয়েই থাকবে। আমি হ্যাঁ না বলে তো বিয়ে করতে পারতে না। তার উপরে আমার উপর নজর দেয় না, কারণ আমি পুরনো হয়ে গেছি, নষ্ট গাড়ি হয়ে গেছে না, আমার প্রতি ভালোবাসা আসবে না, খালি ওই ছোট বউয়ের কাছেই থাকবে। যাও, ছোট বউয়ের কাছে যাও। তোমাকে আমি বলেছি তুমি অবহেলিত। তোমার হয়েছেটা কি সেটা বলো আমাকে, কি হয়েছে তোমার? শুনতে পাচ্ছ না? কোমরে ব্যথা? না, তাহলে? কোমরে ব্যথা। আরে সেটাই তো বললাম, কোমরে ব্যথা করছে তো। বললাম না কোমরে ব্যথা, বুঝতে পারছো না? আরে দেখো দেখি কি সব বকে। আরে এ তো আচ্ছা কালা মহিলা। আরে এটাই তো আমি বলছি যে তোমার কোমরে ব্যথা। ছোট বউ কোথায়? ওকে বিয়ে করেছে কিসের জন্য? তুমি ডেকে এনে তোমার সেবা যত্ন করাতে পারো না? বুঝতে পারছো না যে আমি এখানে বসে থাকতে পারছি না? কি মুশকিল, এ তো অদ্ভুত মহিলা। দাঁড়াও, আমি ডাকছি। এই ছোট বউ, ছোট বউ। আমি চেঁচিয়ে টেঁচিয়ে গলা ফলা চিরে ফেলি, ফাটিয়ে ফেলি, অথচ কেউ আমার কথাই শোনে না। কি গো? কি হয়েছে? চিৎকার করছো কেন এরকম করে? এই তোমাকে যে আমি এতক্ষণ চিৎকার করে ডাকছি, তুমি কানে শুনতে পাও না? আরে বাবা রে বাবা, তুমি এসেছো। তুমি যদি আমাকে নাই ডাকো আমি বুঝবো কি করে তুমি এসেছো? আমাকে ডাকলেই তো হতো। আরে তোমাকে তো এসে চিৎকার করেই ডাকলাম, তুমি শুনতে পাওনি? তুমি আমাকে ডাকবে না? আরে কি মুশকিল, এতবার করে চিৎকার করে ডাকার পরেও বলো তুমি ডাকতে পারোনি। এই তুমি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কানে শুনতে পাও না বুঝলাম। এই যে বড় বউ, এই যে বড় বউ, বড় বউ যে এখানে বসে বসে কাতরাচ্ছে, কোমরে ব্যথায় কাঁদছে, চোখে পড়েনি তোমার? আরে এই মেয়েটা যদি অনুমতি না দিত তোমাকে আমি বিয়ে করতে পারতাম? তোমার দায়িত্ব কি ওর সেবা করা। তুমি কি করো সারাদিন এটা আমাকে বলো। হ্যাঁ, এখন আমি করবোটা কি? কি হয়েছে সেটা তো বলবে, না বললে বুঝবো কি করে? আরে এটাই তো বললাম, এমন সতীন তুমি পাবে জীবনে? হ্যাঁ, করোটা কি তুমি? ওর সেবা যত্ন করতে পারো না? হ্যাঁ, এখন একটা কাজ করবে, সোজা ঘরে যাবে, সর্ষের তেল গরম করে নিয়ে এসে বড় বউয়ের কোমরে একটু মালিশ করে দেবে। যাও। বালিশ দিয়ে কি করবো? কোমরের মধ্যে ব্যথা, বালিশ দিয়ে কি হবে? তাও তো তোমাকে বালিশের কথাটা বলেছে। আমি যে কতদিন ধরে বলছি যে আমার ঘরের বালিশটা এরকম চেপটে গেছে, আমাকে একটা শিমুল তুলো দিয়ে বালিশ বানিয়ে দাও। আমাকে তো বালিশের কথা বলো না, আর ওর বালিশ লাগবে না, ওকে তুমি বালিশ দিতে বলছো বলো? আরে বাপ রে বাপ, আমি বালিশের কথা বলিনি, আমি বলেছি মালিশের কথা। মালিশ, মালিশ। কি দোষ করেছি? আমার কোমরে একটু ব্যথা হয়েছে, আমি বউ হিসেবে এটা বলতেও পারবো না আমার স্বামীর কাছে? তুমি ছাড়া আমার কে আছে বলো? আমার বাবা মা তো থেকেও নেই, তুমি আমার কাছে থেকেও যদি না দেখো আমি কোথায় যাব বলো? একটু কোমরে ব্যথা হয়েছে বলে একটু মালিশ করতে চাইছি, তার জন্য সালিশে বসাবে? ঠিকই আছে, একদম ঠিক আছে। এতদিনে তুমি একটা উচিত কথা বলেছো। সালিশি বসালে আশেপাশের গ্রামের সবাই জানতে পারবে। 19 থেকে 20 হলেই উনি এখানে এসে ঘাটি গেড়ে বসে থাকে, আরো কত কি করে, অভিনয় করে, ও সবাই জানবে। একদম সালিশি বসাও। আরে মাথা মোটা মেয়ে, সালিশে বসালে তো তোর সমস্যা হবে, লোকে জানবে তুই আমায় খাটাস, বড় বউকে তুই দেখিস না। আরে বাবা রে, আমি সালিশের কথা বলিনি, মালিশের কথা বলেছি। মালিশ, মালিশ, মালিশ। ঠিক আছে, বুঝেছি। তোমাদের মালিশ টালিশ কিচ্ছু করতে হবে না, তোমরা মরে যাও। তোমাদের মরতে হবে না, আমি মরবো। ঘরে যাও, ঘরে গিয়ে আমাকে একটু বিষ এনে দাও, আমি বিষ খেয়ে তবে মরবো। আমার কপালে বিষ লেখা আছে। যাও, ঘরে যাও। লজ্জা শরমের মাথা খেয়েছো? হ্যাঁ, বিয়ে করেছো বুঝেছি, এখন আমার সামনে তুমি কিস করবে? ঘরে গিয়ে কিস করে যাও। আরে কোন শালা বললো আমি কিস করব? আমি বলেছি আমাকে একটু বিষ এনে দাও, আমি বিষ খেয়ে মরবো। তুমি যে আমার বর, তোমার যেখানে মন চায় তুমি আমাকে সেখানেই কিস করতে পারো, কিন্তু ওর কি একটু কষ্ট হবে না? চলো ঘরে যাই। আমি তো ওইটাই বলছি,
বিয়ে করেছো, বিয়ে দিয়ে দিয়েছি, ঘরে গিয়ে কিস করবে কি করবে তোমার ব্যাপার, যত সব। আমার সামনে কেন করবে? আরে বাবা রে, আমি কিস চাইনি, আমি বিষ চেয়েছি, বিষ খেয়ে মরে যেতে চেয়েছি আমি। ঠিক আছে, লাগবে না তোদের বিষ দিতে। আল্লাহ, তুমি আমাকে তুলে নাও। এই কে কোথায় আছো? আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। কি হলো, তোমরা ধরলে কিসের জন্য? তুমি তো ধরতে বললে। এর জন্যই তো ধরে ফেললাম। আমি বলেছি আমাকে মেরে ফেলো। সেই জন্যই তো ধরে ফেলেছি। ছোট, এই চাল বাছা শেষ হলো, মাথায় তেল মাখিয়ে দিস। পেলে? দিদি, পেলে তো আমার প্রিয় খেলোয়াড়। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে কি যে ফুটবল খেলা দেখি, আর আমি তো ব্রাজিলকে বেশি পছন্দ করি। তুমি কোন দলকে খেলা দেখো না? মেলা কি যে মজা করতাম, কত মেলায় ঘুরেছি ছোটবেলায়। বাবা তো আমাকে আনতেই পারতো না। নাগরদোলা হয় না, সেই নাগরদোলায় ঘুরতে ঘুরতে বমি করে দিতাম, তাও নামাতে পারতো না, টেনে নিয়ে আসতো। আবার এই জিলিপি দেখে ওরে বাবা রে, মুখ চলতোই। ও আল্লাহ, কি যে করেছি। তুই মেলায় যাসনি? মেলায় গেছিস? বেলা? বেলা কি এখন আমার জন্য হচ্ছে, তোমার জন্য হচ্ছে না? তুমিই তো আমাকে এখানে বসিয়ে রেখেছো। তুমি চাল বাচ্ছ, তোমার সঙ্গে গল্প করতে হবে, সেই জন্যই তো আমি এখানে বসে। শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ বলো? তুই এত সুন্দর কথা বলিস, তোর সাথে কথা বলতে ভালোই লাগে। সাজা দিদি, তুমি আর আমি যদি চাই তাহলে তো আমাদের বরকে অনেক সাজা দিতেই পারি। কিন্তু আমরা কি এত খারাপ নাকি? আমরা তো কত ভালো, আমরা সাজা দেব কেন? এই যে আমরা গল্প করি, হ্যাঁ, এই যে সময় কেটে যায়, আমরা বুঝতেই পারি না। আর আমরা যে কথা বলি সেটা আমরা বুঝতে পারি না, তাও ভালো লাগে বল। দিদি, কেউ বুঝুক আর না বুঝুক, আমরা তো বুঝি। আমার কথা তুই বুঝেছিস? তুমি কি আমার কথা শুনতে পাও? আমিও তোমার কথা শুনি না, আমি শুধু আমার কথা শুনি। গুণীজনের নামে যারা কইরা যাইবে দান, হাই আল্লাহ তো সুবাহান, হায়াতের মালিক আমার আল্লাহ নবীজির নাম। কে বা গার্লফ্রেন্ড কে বা বয়ফ্রেন্ড দেখার বিষয় না, দানের বেলা সবাই সমান এটাই পরিচয় আমার আল্লাহ নবীজির নাম। গুণীজনের নামে যারা কইরা যাইবে দান, হাই আল্লাহ তো সুবাহান, হায়াতের মালিক আমার আল্লাহ নবীজির নাম। গুণীজনের নামে যারা কইরা গেল দান, হাই আল্লাহ তো সুবাহান, হায়াতের মালিক আমার আল্লাহ নবীজির নাম। দিদি, হ্যাঁ, এ গ্রামের মানুষ ভিক্ষা করে না, আমার কপালটাই খারাপ, একটু দান দেবেন? কি বলছে? গান গাইতে বলছে? সময় কি বদলে গেল? দিদি, এত রকমের ভিখারি জীবনে দেখেছি, কিন্তু এরকম ভিখারি জীবনেও দেখিনি। ভিখারিরা এসে চাল চায়, ডাল চায়, কাপড় চায়, এ তো গান শুনতে চাইছে। কোথায় আমি গান শুনতে চাইলাম? গান কোথায় শুনতে চাইলাম? আমি দান চাইলাম। এক একজনের মনে হয় এক এক রকম কষ্ট। এর মনে হয় গানের কষ্ট। গরিব মানুষ দেখে কেউ মনে হয় একে গানও শোনায় না, কেউ একে গান শোনায় না, গান শোনায় না। আচ্ছা, করছি। কি যে গান গাইবো কে জানে। ও দিদি, আমি গান শুনতে চাই না, আমার দান দরকার, দান। গান শুনে করবেটা কি? আমি গরিবের ছেলে। আরে বাবা, করছি তো, দাঁড়াও। এই সর্বনাশ, এখানে হলোটা কি? আমি এসছি দান পেতে, শোনাচ্ছে গান। পাগল নাকি? বন্ধু, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার আঙিনা, হায় সর্বনাশ, সব জায়গায় বিচরণ করি, তুমি জানো না। কি সর্বনাশ? সব জায়গায় বিচরণ করি, তুমি জানো না। তুমি যখন ঘুমিয়ে থাকো তোমার স্বপ্নে, মা গো মা, ভালোবাসার কাজল হলাম তোমার নয়নে।
লজ্জা করে না? ধ্যাৎ। হ্যাঁ, আপনার আবার কিসের লজ্জা লাগছে? লজ্জা তো লাগা উচিত আমার। আমি চাই দান আর আপনি শোনাচ্ছেন গান। আমি যেটা বলছি আপনাকে বুঝিয়ে বলি, আমি দান চাই, দান। এই গান তো গাইলাম। এই কি রে, গান তো গাইলাম। ও আল্লাহ দোহাই, গান নয় গো, দান দান দান। নিজের ভাষা না, অন্য ভাষায় বোঝাচ্ছি। দিদি, আমি এসেছি দান নিতে, আমাকে দান করুন, দান। গান শোনাবেন না? এ তো আমার কাছে গান শুনতে চাইছে। তোমারটা মনে হয় ভালো লাগেনি দিদি। হ্যাঁ, আমার কাছে গান শুনতে চাইছে, আমার কাছে গান শুনতে চায়। যত সব ন্যাকামো। ওরে মেয়ে, গান নয়, দান। আরে বুঝেছি তো, গান। হায় আল্লাহ, এক কাছে বাজিয়ে যাচ্ছে, মনে হয় কিছুতেই বুঝবে না। আমার মনে হয় কষ্টে আছে তো, একটা কষ্টের গান গাই। হ্যাঁ কষ্টের 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 গান গাই, কষ্টের। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। দেখো দেখো দেখো, এবার আর একটা গান শোনাবে। তোমার বন্ধু যখন বউ নিয়ে তোমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হেঁটে যায়, ফেটে যায়, ও বুকটা ফেটে যায়, হায় আল্লাহ, ফাটাফাটি শুরু করে দিয়েছে রে। ফেটে যায়, ও তোমার বুকটা ফেটে যায়। হয়েছে? হায় আল্লাহ দোহাই, ফাটাফাটিটা বন্ধ করো। আমার ফাটাফাটির কোনো দরকার নেই, আমি দান চাই, দান। ভিক্ষা, ভিক্ষা বোঝো না? আমি ভিক্ষা চাই, আমাকে ভিক্ষা দাও। পিটুনি। হ্যাঁ, পিটুনি চায়? হ্যাঁ, ওই দেখো আবার ভাষায় আমাকে। আমি পিটুনি চাই না, আমি ভিক্ষা চাই। আমি বলেছি ভিক্ষা দাও আমাকে। তোকে আমি গান শোনালাম, এবারে পিটুনি খেতে চাস? কি বলছে? মার বুঝলি? খেতে চায়, বোঝো না? ছুতে চাইছে। মার খাওয়ার অছিলায় দুটো মেয়ে মানুষের ছোঁয়া চাইছে, ছোঁয়া ছোঁয়া ছোঁয়া। না 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 না, এই, এই, তবে রে, পিটুনি মেটাবো। ও আল্লাহ, ও মামুদ, যে দুটো মেয়ে আমাকে পিটিয়েছে, মামুদ, মামুদ, তুমি তাদের আকাশের বা জমির, সামাজিক অসামাজিক, অনলাইন অফলাইন, পৃথিবীর যত সর্বনাশ আছে ওদের জীবনে সব ঢেলে দাও। আল্লাহ, তুমি এই মেয়ে দুটোকে আকাশ থেকে অন্ধ করে দাও না। আল্লাহ, তাদের দুজনকে ভিক্ষুক বানিয়ে দাও, এমন ভিখারি বানাও। আমার বুকের হাড় আর পাছার হাড় সব এক হয়ে গেছে, সব ভেঙে গেছে, কথাও বলতে পারছি না, এত জোরে মেরেছে গো আল্লাহ। এদের ভিখারি বানিয়ে দাও। কিন্তু এরা ভিক্ষা করেও ভিক্ষা পেত না, কিছুতেই ভিক্ষা পেত না, শুধু অভিশাপ পেত, অভিশাপ। এই যে, আপনি কে? আপনার এই অবস্থা কে করেছে? মেরে তো মুখ টুক ফাটিয়ে দিয়েছে, আবার বেঁধেও রেখেছে। কি হয়েছে, এটা কি? ও বাবা, তুমি আবার কে? আরে বাবা, এটা আমার বাড়ি, আমার উঠোন। আমার উঠোনে আপনাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। কি করে দেন আপনি? হ্যাঁ, আর আপনাকে কে বেঁধে রেখেছে? তোমার বাড়ি? ঠিক করে বলুন। বলছি, বাবারে 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 বাবারে, পিছিয়ে পুরো শেষ করে দিয়েছে এই দুটো মেয়ে। দুটো মেয়ে ধরে আমাকে মেরেছে রে বাবা। আমি শুধু বলেছি আমাকে দান করো, দান দান। গান শোনায়, আমি তাদের বুঝিয়ে বলেছি যে গান নয়, আমার দান দরকার, ভিক্ষা। শুনে আরো গান শোনায়, দুঃখের গান শোনায়। ওকে ভালো করে বোঝানোর জন্য আমি বলেছি আমাকে ভিক্ষা দাও, ভিক্ষা। ভিক্ষা শুনিয়ে দিয়েছে আমার পিটুনি। রে বাবা রে আল্লাহ, আল্লাহ তুমি অদ্ভুত, তুমি অদ্ভুত গো, অদ্ভুত। ও, কি যে বলি আপনাকে দুঃখের কথা। এখন আপনাকে কি করে সান্ত্বনা দিই? আপনি মনে কোনো দুঃখ কষ্ট রাখবেন না কাকা। আসলে যে দুই ছুরি, মানে যে দুই মহিলা আপনাকে মেরেছে, ওরা না আসলে আমার দুই বিবি, আমার দুই বউ। আপনি মনে কোনো কষ্ট রাখবেন না। হ্যাঁ, বোঝে না, বোঝে না, এই দুটোই আসলে কালা। হায় সর্বনাশ, দুটোই পুরো কালা নাকি? হ্যাঁ। বাবা রে, আমি যে কষ্ট পেয়েছি রে বাবা, তোমার এই কষ্ট দেখে আমার পুরো কষ্ট চলে গেছে। আমার যা ব্যথা হয়েছে সে তো ওষুধ দিলে চলে যাবে না হয়, কিন্তু তুমি জীবনটা কাটাবে কি করে বলো? তোমার জীবন কিভাবে কাটবে বাবা? কপালের দোষ থাকলে যা হয় আর কি। আসলে কি হয়েছে বলুন তো, ওরা আসলে বোঝেনি। আপনি যাই বলে থাকুন না কেন, কিচ্ছু বোঝেনি, কারণ দুটোই কানে কম শোনে, কালা, বুঝেছেন? যেমন ধরুন আপনি বলেছেন দান, ওরা নিশ্চয়ই শুনেছে গান। ধরুন আপনি চাইছেন ভিক্ষা, ওরা বুঝবে দীক্ষা। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। মানলাম কপালের দোষ, প্রথম বউ না হয় কালা হলো, দ্বিতীয় বউটাও তুমি কিভাবে কালা বিয়ে করলে? একটু টেস্ট করে দেখার দরকার ছিল না? টেস্ট করে দেখে বিয়ে করলে না কেন? আর বলবেন না, বললাম না কপালের দোষ। কপালটা তো ভালো নয়। প্রথম বউটাকে যখন দেখলাম কালা, তখন ভাবলাম যে না, এই কালা বউ দিয়ে আর চলছে না, আর একটা বিয়ে করতে হবে। আচ্ছা, কাজী ডাকলাম, কাজীকে ডেকে বললাম দেখুন কি অবস্থা, একটা বিয়ে করেছি কিন্তু কালা। এখন যে বিয়েটা করবো এই বউটা কিন্তু ভালো হতে হবে। কাজী বললো ঠিক আছে, বিয়ে করে ফেললাম। উমা, বিয়ের পরে দেখি এটাও কালা। সর্বনাশ করেছে। কাজীও ঘুষ খেয়েছিল নাকি? না না, ঘুষ টুস খাইনি। ওই যে কপালের দোষ বললাম না,
যে কাজীর সঙ্গে বিয়ে নিয়ে কথা বলেছিলাম সেই কাজই হলো কালা। ও বাবা, তুমি তো কালাদের কোম্পানিতে গিয়ে ঢুকে গেছো। যাকে যাক, আপনাকে তো বেদম মেরেছে, খুব কষ্ট পেয়েছেন বুঝতে পারছি। আপনি কিন্তু মনে কষ্ট রাখবেন না। একটা কাজ করি, এক্ষুনি দুটোকে ডাকি আপনার সামনে, আপনার কাছে ক্ষমা চাইবে, আপনি মন থেকে একটু ক্ষমা করে দেবেন। ও আমার প্রাণটা বেরিয়ে যাবে, এ প্রাণ নিয়ে আমি কোথায় যাবো? আমার সব হাড় ভেঙে গেছে, আর আসতো নেই রে বাবা। আপনি গরিব মানুষ, আপনি যদি ক্ষমা না করেন আপনার অভিশাপ কিন্তু লেগে যেতে পারে। এমনি গরিব মানুষ সংসার চালায় সুন্দর কষ্ট করে। আমি ডাকি। বাবা, দুটো জিনিস, যারা বোবা আর যারা কালা তাদের গায়ে শক্তি অনেক বেশি থাকে। তুমি একটু দূরে রেখো, একটু দূরে রেখো বাবা, দূরে রেখো। না না, দূরেই থাকবে। আর আমার সামনে আপনাকে আবার মারবে, অত সাহস আছে নাকি? দাঁড়ান, আমি ডাকি। এই এই ছোট কালা, বড় কালা, আরে কোথায় গেলে? শুনতে পাচ্ছ না? এই দাঁড়াও, এখানেই দাঁড়াবে, আর কাছে এগোবে না। এটা কি করেছো? এটা কি করেছো? হ্যাঁ, এইভাবে কেউ মারে? একতরফা শুনে তুমি আমাদেরকে চিৎকার করে ডাকছো। আমাদের কথাটা শুনেছো? শোনো, আমি বলছি। বলো 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 বলো, শুনি, বলো। এই লোকটা প্রথমে এই বাড়িতে এসেছে, আসার পরে বলছে ওনাকে গান শুনবে। গান কোথায় বললাম আমি? আচ্ছা ঠিক আছে, আমরা চিন্তা করে দেখলাম গরিব মানুষ, অসহায় মানুষ, কেউ মনে হয় ওনাকে গান শোনায় না, টাকা পয়সাও নেই যে ক্যাসেট কিনে গান শুনবে। এরপরে দিদি ওনাকে একটা গান শুনিয়েছে, তারপরে আবার বলছে তার নাকি এই গানে হবে না, সে আরেকটা গান শুনবে, এটা নাকি পছন্দ হয়নি। এরপরে আমি ওনাকে একটা গান শুনিয়েছি, কষ্টের গান। ভাবলাম যে উনি কষ্টে আছেন, একটা কষ্টের গান শোনালে কষ্টে কষ্টে কাটাকাটি হয়ে যাবে। এতেও নাকি ওনার মন ভরলো না। শুনলে তো, এখানেই কিন্তু শেষ নয়। সে আবার বলে কি গান শোনা শেষ হয়েছে, ও গেয়েছে, আমি গেয়েছি, এইবার বলতে সে পিটুনি খাবে। ওই দেখো, এ কি বেইমানের মতো কথা। এখন আমি কি বলি, যে পিটুনি খেতে চাইছে গরিব মানুষ, নিশ্চয়ই কোনো কারণ আছে। মনে মনে এটা চিন্তা করেছি, কিন্তু মুখে কিছু বলিনি। যে চিন্তা করলাম যে পিটুনি খেতে চাইছে কেন, মনে হয় কোনো মানত টানত থাকতে পারে। হ্যাঁ, আবার এটাও ভাবলাম যে মানত ছাড়া আর কি হতে পারে। আবার হতে পারে ঘাড়ের ওপরে কোনো জিন চেপেছে, মারলে হয়তো চলে যাবে। তা মুখ দিয়ে বলিনি, মানে মনে মনে ভেবে এত মার মেরেছি দুজনে মিলে, খোদার কসম কোনো কিপটেমি করিনি না। ভালো করিনি। এই চুপ করো, চুপ করো। গাঁজা খাও তোমরা? হ্যাঁ, জীবনে কোনোদিন শুনেছো কোনো মানুষ এসে বলেছে আমাকে মারো? শুনেছো? এ বেচারা গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, উনি এসে শুধু শুধু তোমাদের কাছে কেন মার খেতে চাইবেন? হ্যাঁ, আরে তুমি তো বুঝতে পারছো না, এইটারও কারণ আছে। এই যে আমাদের দুজনের দুটো দুটো করে 4টে সুন্দর হাত, এই হাতের ছোঁয়া পাওয়ার জন্য এই লোকটা মার খেতে চেয়েছে। বোঝো না দিদি, ঠিক বলেছি না? ছোঁয়ার জন্য মার খেতে চেয়েছে না? ছোঁয়া। আমার চরিত্রের উপরে আঘাত করেছে তোমার এই দুটো কালা বউ মিলে। কচু চেয়েছে। তোমরাই আসলে কালা, সমস্যাটা তোমাদের। তোমরা বুঝতে পারোনি ও কি বলেছে। ও বলেছে দান, তোমরা শুনেছো গান। আরে আজব তো, ও চেয়েছে ভিক্ষা, তোমরা দিয়েছো শিক্ষা। এই, এখন আর দেরি করবে না, যেটা বলছি সেটা ভালো করে শোনো। তোমরা দুজন ওর কাছে এখন ক্ষমা চাইবে, ক্ষমা। গরিব মানুষ, গরিব মানুষের অস্ত্র একটাই, অভিশাপ। আর গরিব মানুষের সঙ্গে আর কেউ থাকুক না থাকুক, আল্লাহ আছে। এই লোক যদি মনে মনে কষ্ট পায়, তোমাদের জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। ক্ষমা চাও, এক্ষুনি ক্ষমা চাইবে, ক্ষমা চাও। দিদি, আমরা দুজন মিলে যে কাজটা করেছি, ক্ষমা পাওয়ার যোগ্যতা তো আর আমাদের নেই। কি বলছিস? পাপ করেছি আমরা, অন্যায় করেছি আমরা, সে ক্ষমা চাইবে কেন? আমরাই চাইবো, তাই না? আবার আমার কাছে ক্ষমা চাইবে? আরে এটাই তো বলছি, তোমরা গিয়ে ক্ষমা চাইবে। এখন দেরি না করে তাড়াতাড়ি ক্ষমা চাও, ক্ষমা চাও। এই দুজনে মিলে সুন্দর করে ক্ষমা চাও, যাও। ক্ষমা চাইতে বলছেন, ক্ষমা। চাও না, আরে, আমি ক্ষমা তো চাও। ওটাই বলছি। দূরে যাও, দূরে যাও। দাদা, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা করে দেবেন, হ্যাঁ, ক্ষমা করে দেবেন দাদা। যাও, ক্ষমা করে দিচ্ছি। শুধু তোমাদের বরটা খুব ভালো মানুষ বলে, না হলে যে হারে অভিশাপ শুরু করেছিলাম, শুধু বড় বড় অভিশাপ, অভিশাপ, অভিশাপ। এই তো শুনলে, এই হলো গিয়ে আসল রূপ। লোকটার আসল রূপ এবার বের হচ্ছে। লোকটা আমাদেরকে সাপের ভয় দেখাচ্ছে দিদি, সাপ সাপ সাপের ভয় দেখাচ্ছে। তুই কি বললি? কাকে সাপের ভয় দেখাচ্ছিস? আমাকে? তুই কি মনে করেছিস আমরা সাপ ভয় পাই? এই কদিন আগে যে রাসেল ভাইবার বেরিয়েছিল, হ্যাঁ, ওটা কোথায় বেরিয়েছিল? ফেসবুকে। বাড়ির মধ্যে ঢুকতে পেরেছে? শোন,
তোর ঝোলায় যদি সাপ থাকে বের কর, দেখি বার কর। আমরা দুজনে রান্না করে খাবো না, বের কর। এবার কি করি? চুপ চুপ, আর একটা কথা বলবে না। ও কি সাপের কথা বলেছে? হ্যাঁ, অভিশাপ, 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 ও অভিশাপের কথা বলেছে। অনেক হয়েছে, তোমাদের ক্ষমা চাইতে হবে না, তোমাদের কিচ্ছু চাইতে হবে না। আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, এই যে আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ কাকা, দেখছেন তো এরা কানে শোনে না, কালা। এরা ক্ষমাটাও ঠিক করে চাইতে পারছে না, কি সব সাপ টাপ শুনছে। এদের তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, একটা টান দিয়ে আমার বাঁধনটা হ্যাঁ, খুলে দাও, খুলে তাড়াতাড়ি দিচ্ছি, খুলে দাও, খুলে যাওয়ার দিচ্ছি। ব্যবস্থা করে দাও, তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও, তাড়াতাড়ি করো। মরে যাবো আমি, এদের চক্করে কোনদিন মরেই যাবো আমি। মাগো, তোমরা আমাকে ক্ষমা করো, আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে, আমাকে একটু বাঁচতে দাও। তোমরা যা শুরু করেছো আমার মনে হচ্ছে না আমি বেশি দিন বাঁচবো। এখন দাঁড়িয়ে আছো কিসের জন্য? যাও। আরে এই দাঁড়াও, খুব খিদে পেয়েছে, একটু ভাত নিয়ে এসো। কি হয়েছে, আবার এসছো কিসের জন্য? তুমি তো হাত দেখতে চাইলে। হুম হুম হুম, আমি হাত চেয়েছি? হ্যাঁ। হ্যাঁ, হাত দিতে চাইলে তাই তো হাত দিলাম। তোমাদের আমি মেরে আজকে। এই বড় বউ কোথায় গো? আমি পাগল হয়ে যাব। আমি ডাকি, এই বড় বউ, ও বড় বউ, বড় বউ। কি হয়েছে, চেল্লাচ্ছ কেন? কি হয়েছে? কি হয়েছে? তোমাকে একটা কথা বলবার জন্য ডেকেছি। হ্যাঁ, ভালো করে কান খুলে শোনো। তোমার ঘরটা এখন তালা মেরে রাখো, ঘরে তালা দাও। হ্যাঁ, তালা দাও, তালা দাও। আমি স্বপ্ন দেখেছি, দেশের পরিস্থিতি ভালো নয়, তিনজনে এই ঘরেই থাকবো। তোমার ঘর তালা দিয়ে সোজাও। আমি কি দোষ করেছি? আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলছো কেন? তুমি যাতে সুখী হও একটা বিয়ে দিলাম, তোমার লাগলে আরো দুখানে বিয়ে দেব। আমি তোমায় ছাড়া থাকতে পারবো না গো, আমি ডিভোর্স দিও না। ডিভোর্সের কথা কখন বললাম? কি গো, এই ছোট বউ, এই তুমি বোঝাও তোমার সতীনকে। তুমি এক কালা, তোমার কালা সতীনকে তুমি বোঝাবে, বোঝাও। দিদি, দিদি, ও যখন সেই ডিভোর্স দিতেই চাইছে তাহলে ডিভোর্স দিয়েই দাও। তোমার কপালে যতদিন সংসার লেখা ছিল তুমি সংসার করেছো, মনে করো যে সংসারটা নেই। তুমি বলেছো, কিন্তু ছোট বউ ডিভোর্সের কথা বলবে? ও আল্লাহ, আমি কোথায় যাবো? আমি এ বাড়ি ছেড়ে যাবো না। এই চুপ করো, আমি কোনো ডিভোর্সের কথা বলিনি। আমি বলেছি তালা, তালা, টাক 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 টাক, তালা, তালা দিয়ে এসো ঘরের মধ্যে। আমার কথা যখন তোমরা বোঝোনি, বোঝার তুমি দরকার নেই। আমাকে ডিভোর্স দিয়ে দিলে? এই তোমরা বেরো, ঘর থেকে বেরো। এই তুমিও যাও, তুমিও যাও, বেরিয়ে যাও, আমি কেন? বেরিয়ে যাও। তোমাদের একটা কেউ আমার সঙ্গে থাকতে হবে না, আমি একা থাকো, বেরিয়ে যাও। যত সব কালা এসে জুটেছে, কিচ্ছু শুনতে পায় না। বলছি তালা মারো, বলে ডিভোর্স, ডিভোর্স, ডিভোর্স। এই ছোট বউ, ছোট বউ, কি গো, কথা কানে যাচ্ছে না? ডাকছি যে। কি বলছো? শোনো, মনটাকে একটু শক্ত করো। মনটাকে একটু শক্ত করো, শক্ত করো। একটা খবর দেবো তোমাকে এখন। করলাম। তোমার মা অসুস্থ। হ্যাঁ, তোমার মা অসুস্থ, অসুস্থ। হায় আল্লাহ, আমার মা অসুস্থ? হ্যাঁ, বসো, বসো। তোমার বাবা আমাকে ফোন করেছিল। তোমার বাবা আসতেই চেয়েছিল, কিন্তু উনি আসতে পারবেন না, ওনারও শরীরটা খারাপ। তার জন্য কি করেছে, ফোন করে বলেছে তোমার দুলাভাই আসবে। তোমাকে বলেছে তোমার দুলাভাইকে একটা ফোন করতে। তোমার দুলাভাই এলে তোমার দুলাভাইয়ের হাতে তোমার হাতটা দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেবো। দুলাভাই তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে তোমার মায়ের দেখাশোনা করার জন্য। আবার দেখা শেষ হয়ে গেলে দুলাভাই আবার তোমাকে এখানে নিয়ে আসবে। বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। বলো, কি বুঝলে? আমার মা অসুস্থ, হুম, আর তুমি নিজের হাতে আমাকে বুঝিয়ে দেবে। বাহ, এই তো। কে বলেছে আমার বউ কালা? ও সব বোঝে। ঠিক আছে, মনটাকে একটু শক্ত রাখো, শক্ত। কিচ্ছু হবে না মায়ের, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা।
কি হয়েছে? কি বলে গেল? হুম? কি বলে গেল? ও দিদি শোনো, হ্যাঁ বিয়ের আগে আমার একটা প্রেমিক ছিল। প্রেমিক, হ্যাঁ বিয়ের আগে আমার একটা প্রেম ছিল। হ্যাঁ ওর নাম হচ্ছে দুলাল। মা তো আমাকে জোর করে বিয়ে দিয়েছে, না তো আমি তো এখানে বিয়ে করতে চাইনি। এখন আমার বর আমাকে বলল মা নাকি খুব অসুস্থ, আমাকে দুলালকে ফোন করতে বলল। দুলালকে ফোন করে ওকে এখানে আসতে বলতে, আসলে তারপরে আমাকে ওর দুলালের হাতে নিজেই তুলে দেবে। বুঝেছো কি বলেছি? হ্যাঁ আমার মনে হয় কি বলতো, আমাদের যেই বর দুটো কালা বউকে নিয়ে সুখী না, হ্যাঁ এই কারণে সে আমার যে ওই এক্স বয়ফ্রেন্ড, আমার যে এক্স বয়ফ্রেন্ড দুলাল, হ্যাঁ ওর কাছে আমাকে পাঠিয়ে দেবে। বুঝেছো? আমার মা তো আমাকে জোর করে বিয়ে দিয়েছিল, এবার আমার বর অভিশাপ মুক্ত হবে। বুঝেছো কি বলেছি? হ্যাঁ আমি কি বলেছি সেটা বুঝেছো? তোর মা অসুস্থ? হ্যাঁ হ্যাঁ, আমার মা অসুস্থ। আর কি জানি ওই দুলালের কথা বলি না? হ্যাঁ হ্যাঁ, একটু বুঝেছি। আচ্ছা একটু বুঝলেই হবে, হ্যাঁ একটু বুঝলেই হবে। মনা, এ মনা, মনা, কেমন আছো? বাড়িতেই তো আছি। কেমন আছো? হ্যাঁ, তুমি কেমন আছো? কেমন আছি? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো ছিলাম না, তোমাকে দেখার পর থেকে এখন ভালো আছি। হ্যাঁ, তোমাকে দেখার পর থেকে এখন আমি ভালো আছি। আচ্ছা, এই তুমি আমাকে এই যে ফোন করে ডেকে আনলে, হ্যাঁ। ডেকে আনলে তোমাদের বাড়ি, তোমার বর কিছু বলবে না? বর কি হবে না? তোমার বর কিছু বলবে না? ও শোনো, তুমি তো জানোই যে আমি কালা, কানে ঠিক করে শুনতে পাই না। এখন তুমি যদি কিছু বলো তাহলে তোমাকে এক কথা বলতে হবে 10 বার। এই জন্যই তুমি চুপ থাকো, আমার যা বলার আমি বলি, এরপরে যদি মিলে যায় তাহলে তুমি না হয় নিজেই বুঝে নেবে, ঠিক আছে? আর নয়তো কোনো প্রশ্ন করবে না। ওরে বাবা, বুদ্ধির ভান্ডার। বলো। শোনো, আজকে সকালবেলা হুম। আমার বর আমাকে ভালো করে আমাকে তার পাশে বসিয়ে বলল, তোমার মা তো অসুস্থ আর তোমার বাবা এখন আসতে পারবে না তোমাকে নিতে, তুমি একটা কাজ করো, তুমি দুলালকে একবার ফোন করো, আমি নিজে তোমাকে তার হাতে তুলে দেব। হায় হায়, কি বলে রে? সত্যি? কারণ কি? কারণ মরণ? না 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 না, আমার মা এখনো মরেনি, মা বেঁচে আছে। কি সব বলছো তুমি উল্টোপাল্টা? মরার কথা বলিনি, কারণ আমার বর তো আগে থেকেই জানতো যে আমার একটা প্রেম ছিল আগে, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু নামটা মনে হয় জানতো না। আশেপাশে কোথাও থেকে হয়তো এখন খোঁজ খবর নিয়েছে, ভেবেছে হয়তো যে মা এখন অসুস্থ, মা যদি 2 দিন পরে এখন মরে যায়, মেয়েটা তার ভালোবাসার মানুষের সঙ্গেই থাকুক, এসব চিন্তা করেই মনে হয় আমাকে বলেছে যে তোমার দুলালকে ফোন করো। আমিও ফোন করেছি তোমাকে। তোমার এইসব কথা শুনে না আমার মুখে ভাষা নাই। এই যে বলো, আমার বাড়িটা বুঝি তোমার বাড়ি না? মুখে ভাষা নাই। ও ভাষা নেই? এই এখানে কি হচ্ছে বলতো? ওহো দিদি, তোমাকে যে দুলালের কথা বলেছিলাম না, দুলাল এই হচ্ছে সেই দুলাল। সালাম আলাইকুম। বাড়িতে নেই তো।
দিদি ও তোমাকে সালাম দিয়েছে। সালাম, আসসালামু আলাইকুম বললো। ওয়ালাইকুম আসসালাম। কালা নাকি কালা? না না, দিদি কালা। এই দিদি শোনো, এই যে দুলাল এসেছে, ওকে কিছু খাবার দাবার দেবে না? যাবে কেন? তোরা খাবি না? খেতে দে। হ্যাঁ ওর সাথে কেন যাবি? হ্যাঁ খেয়ে যাবি না? খেতে দে ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই বলছি, খেতে দেবে না? আমি ওটাই বলছি, যাবি কেন? খেতে দে। এই যে দুলাল, চলো ঘরে চলো। এই ঘরে যাব? হ্যাঁ হ্যাঁ, এই ঘরে। আস্তে আস্তে দাও। এই গোটা মুরগিটা তুমি খাও। খাবো, আস্তে আস্তে খাই। শোনো, একের ভিতরে মানে একের ভিতরে দুই। হ্যাঁ হ্যাঁ। তুমি আমার সামনে, মানে তুমি আমার সামনে, আর তোমার হাতের রান্না কি স্বাদ। কি হয়েছে? কচি না? হ্যাঁ হ্যাঁ বলছি লাউটা কচি না? কালকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। হ্যাঁ খুব ভালো লাগবে। ইয়া আল্লাহ, বলে কি? এই লাউ নিয়ে কোনো কথা হবে না কিন্তু। এই লাউ তোমার কাছে শুধু লাউ, আর আমার কাছে এটা অস্ত্র, অস্ত্র। হ্যাঁ হ্যাঁ। কি বলছো? লাউ আর বস্ত্র কি করে হয়? কি মাথাটা গেছে নাকি ওর? কি বস্ত্র না, অস্ত্র, অস্ত্র। ও দিদি, ও বলছে অস্ত্র, 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 অস্ত্র। ও হ্যাঁ হ্যাঁ। এই লাউয়ের কাহিনী বিশাল বড়, বিশাল ইতিহাস। তোমাকে আমি পরে বলবো, এখন এগুলো নিয়ে কিছু বলো না। ওই দুলাভাই কোথায়? দুলাভাই, এটা কে? ও মা, দুলাল তো। এই দুলালটা কে? কোত্থেকে এলো এই দুলাল? বাড়ি থেকে। দাদা আপনার সঙ্গে একটু পরে কথা বলছি, আপনি খান তো, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। আমি বলছি দুলাল। আর দাদা আপনি খান না, ভালো করে খান, পরে কথা বলছি আপনার সঙ্গে। আমরা না হয় কালা, ওনার তো নতুন রোগ হয়েছে, ওনার তো ভুলে যাওয়ার রোগ হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এই তুমি না আমাকে বললে যে দুলালকে একটা ফোন করতে, ফোন করে এখানে দুলালকে আসতে বলতে, তারপরে দুলাল এখানে আসবে, তুমি আসবে, তারপরে তুমি এসে আমাকে ওর হাতে নিজে তুলে দেবে। তুমি না আমাকে বললে, দেখেছো এখন ভুলে গেছে। আমি কি বলি আর তোমরা কি শোনো? আমার যে কি করতে ইচ্ছে করে তোমাদের দুজনকে। দাদা আপনি খান। এই তুমি আমার সঙ্গে একটু এসো তো, কলতলায় এসো, তোমার সঙ্গে কথা আছে। হ্যাঁ এসো, তোমার সঙ্গে কলতলায় যাবো, কথা আছে, এসো, চলো। কি তুমি যে বাড়ির বড় বউ, তোমার দায়িত্বটা কি? তোমার কর্তব্যটা কি? তুমি কি করো? তুমি কি ঘাস কাটো? এটা কে? এই দুলালটা কে? কোত্থেকে এলো এই দুলাল? জানো না? এটা তো দুলাল। আরে ও দুলাল সেটা তো আমিও জানি, কিন্তু এই দুলালটা কে? আসার কথা তো ছিল দুলা ভাইয়ের। ওর বাবা অসুস্থ, মায়ের সঙ্গে দেখা করতে হবে, সেটা অত্যন্ত জরুরি। দুলা ভাই এসে ওকে নিয়ে যাবে, এটাই তো কথা ছিল। আসার কথা ছিল দুলা ভাই, এর এসেছে দুলাল। এই দুলালটা কে? সেটা আমি কি করে জানবো? তুমি জানো না? কি বলতে চাও? তুমি যাকে আসতে বলেছিলে এ তো সেই দুলাল। আরে বাবা সেটাই তো বলছি, তুমি কি কানে তুমি তো কানে শোনোই না। ভালো করে বোঝো, আমি বলেছিলাম যে ওর দুলা ভাই এসে ওকে নিয়ে যাবে, আমি নিজে হাতে সুন্দর করে তুলে দেবো, বাপের বাড়ি যাবে, মাকে দেখে আসবে। তা আসার কথা ছিল তো দুলা ভাইয়ের, আর এসেছে দুলাল। এই দুলালের পরিচয়টা কি আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো ওটাই বলছি, এটা দুলাল। ওরে বাবা রে, আমি তো সেটাই বলছি, আসার কথা ছিল দুলা ভাইয়ের, কে এসেছে? দুলাল। এই দুলাল হতচ্ছাড়াটা কে? দুলাল কোত্থেকে এলো এখানে? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই যে এমন একটা মুখ করো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। হ্যাঁ আমি বুঝে গেছি, আমিও তোমাকে বোঝাতে পারবো না, তুমিও আমাকে বোঝাতে পারবে না, তো তার থেকে ভালো আমি তোমাকে একটা কাজ দিয়ে যাই। তুমি এদিকে ভালো করে যা যা চলছে সব নজর রাখবে। ভেতরে খাওয়া দাওয়া চলছে, চলুক, অতিথি এসছে আপ্যায়ন করবে, করুক, কিন্তু খাওয়া দাওয়ার বেশি যেন কিছু না চলে, বুঝেছো? এর মানে
কি বলতে চাইছো? আবার ভুলভাল শোনে, এর মানেটা ওকে বোঝাতে হবে। বলছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার বেশি কিছু যেন না হয়। না, ওকে বোঝাতে পারবো না আমি। আমার আসলে মরা ছাড়া কোনো গতি নেই। শুধু শুধু চিৎকার করে আমি আমার গলা টলা ফাটিয়ে ফেলি। আমার কথা কেউ বোঝে না, একটা মানুষ আমার কথা বোঝে না। হ্যাঁ। আমার ফোন আছে, ফোনটা দাও আমাকে, আমাকে একটু কথা বলতে হবে। শ্বশুরমশাইকে একবার ফোন করব। এই দুলাল লোকটার জন্ম করতে হলো, এটা আমায় জানতে হবে। দাও ফোনটা দাও, ফোনটা দাও, ফোন 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 তোমার ফোনটা দাও, আমি কল করব। দাও। কি বলতে চাও? ফোন তোমায় কি করে দেব? আমার ফোন আছে, তুমি কিনে দিয়েছিলে। ও, ফোন তো ছোট বউকে কিনে দিয়েছি। কি আর করবো তাহলে? আমি তাহলে বাজারে যাই, গিয়ে আমার ফোনে ব্যালেন্স ভরে শ্বশুরমশাইকে ফোন করি। দুলাল লোকটার জন্ম করতে হলো, এই দুলালটা কে এটা আমাকে বার করতে হবে। আমি এক্ষুনি বাজারে যাবো, দাঁড়াও। কি বলে গেল? একটু জোরে বলতে পারতো না? কিছুই বুঝলাম না। খালি এটা ধরে কি কথা বলছো তোমরা? এত হাসছো কেন? কি বলছিলে? অনেক কথা, কিচ্ছু বলবো না। মিথ্যে কথা? মিথ্যে বলবেন কেন? সত্যি বলুন। হ্যাঁ বলুন। আমি আর ও ছোটবেলায় অনেক ছুটোছুটি করেছি, ছুটোছুটি, সেটাই বললাম। কি বলছে? হ্যাঁ এই কি বলছো? আমি আর ও ছোটবেলায় ছোটবেলায় অনেক ছুটোছুটি করেছি। কি বলছে ও? ও কি বললো শুনলি? এই কি বললেন আপনি? লজ্জা করে না? ছোটবেলায় কি করেছিস? কি কি? দিদি ছোটবেলার খেলাধুলার কথা বলছে। তুইও বলছিস? তুইও? এই আপনি বাইরে যান। উঠতে বলেছি কিন্তু, নাহলে খুব মারবো। যাতা কানের মাথা খেয়েছিস? কি বলছিল? কি বললো? দিদি ছোটবেলায় ছোটাছুটি খেলতাম, যে ছোটাছুটি খেলার কথা আরে বলছে। বাবা, এসব এসব কি কথা? মুখে আনা পাপ। তুইও এসব বলছিস? লজ্জা লাগে না? এসব কাউকে বলিস না, বুঝেছিস? ঘরে আয়। আজ পাশা খেলবো রে শাম, ও সামরে তো মার শানে, সামরে ওহো, তো মার শানে একেলা পায়া। সম্ভব না, একলা পাওয়া সম্ভব না। কল্পনা থেকে বেরিয়ে এসে বাস্তবের মাটিতে দাঁড়ান। কিসের একলা? হ্যাঁ, আপনার নাম তো দুলাল, হ্যাঁ, কিন্তু আপনার তো আরেকটা নাম আছে। কি? লাউ, লাউ দুলাল, ও ঠিক না? এ তো বিরাট বিজ্ঞাপন, পত্রপত্রিকায়, টেলিভিশনে, সব জায়গাতেই দেওয়া হয়েছে। হুম, আমার তো কোনো দোষ নেই রে ভাই, মতামত কেউ শুনতো না। মেজাজটা এমন গরম হয়েছিল। তারপর লাউ দিয়ে একটা বাড়ি দিয়েছেন, পুরো জায়গায় পড়ে গেছে একেবারে, ঠিক কি না? হ্যাঁ, তারপরে কি 10 বছর জেল খাটলাম। হুম, লাউ দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ মেরে ফেললাম। এটা তো আর ইচ্ছাকৃত না, এটা তো একটা দুর্ঘটনা। একদম একদম। পরে ওরা তদন্ত করে দেখেছে আমি আসলে মারার জন্য লাউ দিয়ে বাড়ি বানিনি। তারপর সবকিছু বিবেচনা করে আমার ব্যবহার ট্যাবহার দেখে টেকে 10 বছরের জেল দিল, খেটে তারপর বেরিয়ে চলে এলাম। তবে দাদা, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস কি জানেন? আপনি কিন্তু মানুষটা ভালো না, আপনি খারাপ মানুষ। হ্যাঁ, সেটা বলতে পারো, আমি খারাপ মানুষ, কিন্তু আমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে একটা মহৎ মানুষ। মহৎ মানুষের নাম শুনেছি কিন্তু দেখিনি। এই যে আমার সামনে জলজন্ত দাঁড়িয়ে আছে। হেই, দাদা কি বলছেন? আমি ভালো মানুষ হতে যাব কেন? তেল দিচ্ছেন কেন শুধু শুধু? আমি আপনার সঙ্গে কি ভালো করেছি? হ্যাঁ, কি করনি? নিজের বউকে তার এক্স বয়ফ্রেন্ডের কাছে নিজের হাতে তুলে দেওয়ার জন্য তাকে ফোন করে খবর দিয়ে আনিয়েছো। এর থেকে মহতার আছে? এ দাদা, মুখ সামলে কথা বলবেন। গাঁজা খেয়েছেন নাকি? কি বলছেন এগুলো? নিজের বউকে প্রাক্তন প্রেমিকের হাতে তুলে দেবো মানে? তাও আবার এরকম একটা জেলখাটা আসামির হাতে? তোমার বউ নিজে আমাকে ফোন করেছে, তুমি আমাকে আসতে বলেছো। তুমি নিজের হাতে তোমার বউকে আমার হাতে তুলে দেবে, কারণ তুমি জানতে তোমার বউয়ের এক্স বয়ফ্রেন্ড আছে। তুমি নাম জানতে না, পরে হয়তো কখনো জেনেছো। কেন জানলে তোমার বউকে নিজের হাতে আমার হাতে তুলে দেবে? কারণ তার মা মৃত্যুপথযাত্রী। তার মা যেন জানে তার ভালোবাসার মানুষের কাছে সে শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছে, সুখে সংসার করছে। কারণ
তার বিয়েটা তার মা জোর করে দিয়েছিল, সেটার খেসারত সে এখনো দিয়ে যাচ্ছে। আর এই জন্যেই তুমি আমার চোখে মহৎ ব্যক্তিত্ব। আপনি এটার জন্য এসেছেন? হ্যাঁ, সেই জন্যই তো এসেছি। আমি অপেক্ষা করে যাচ্ছি কখন তুমি আমার হাতে তুলে দেবে, আমি নিয়ে চলে যাব। মাথা ফাতা ঠিক আছে আপনার? হ্যাঁ, বুঝতে পারছেন না এখানে একটা গ্যাপ হয়ে গেছে কথাবার্তার মধ্যে? কোনো স্বামী কি তার স্ত্রীকে প্রাক্তন প্রেমিকের হাতে তুলে দেয়, তাও আবার এরকম একটা জেল খাটা আসামির হাতে? হ্যাঁ, ঝামেলাটা অন্য জায়গায় হয়েছে। আমার বউ হচ্ছে কালা, মানে আপনার প্রেমিকা, প্রাক্তন প্রেমিকা, সে হচ্ছে কালা, আপনি তো জানেন। ওকে আমি বলেছি যে তুমি যেহেতু বাপের বাড়ি যাবে তোমার মাকে দেখার জন্য, ওর বাবা যেহেতু আসতে পারছে না, তোমার দুলাভাইকে আসতে বলো। তোমার দুলাভাই আসবে, তোমার দুলাভাইয়ের হাতে আমি নিজে তোমাকে তুলে দেবো, দুলাভাই নিয়ে যাবে, তোমাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবে। আমি বলেছি এটা দুলাভাই, আমার কালা বউ শুনেছে দুলাল। হদ্দ কালা কোথাকার। হায় হায়, এতে আমার অপরাধ কি? তা আমি যে স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন কি মিথ্যা? তুমি এক কাজ করো, তুমি এখানেই দাঁড়াও, একদম নড়াচড়া করবে না। আমি একান্তে তার রুমে যাব, 8 ঘন্টা তার সঙ্গে কথা বলবো, কেন আমাকে এই দুঃস্বপ্ন দেখালো। এই কোথায় যাবে তুমি? তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবে, ওইদিকে গেট, সোজা বেরিয়ে যাবে। 8 ঘন্টা সময় কাটাবে আমার বউয়ের সঙ্গে, আর আমি এখানে বসে বসে কি মশা মারবো এই রাত্রিবেলা? হ্যাঁ, সোজা বেরিয়ে যাবে, যাও। 1 মিনিট কথা বলে আসি। বেরো বাড়ি থেকে। আচ্ছা, আমি শুধু এক পলক দেখবো আর ব্যাগটা নিয়ে চলে আসবো। এই তোমাকে কোনো ব্যাগ ট্যাগ নিতে হবে না, তোমাকে বলেছি না বাড়ি থেকে বেরিয়ে যেতে, এক্ষুনি বেরিয়ে যাবে তুমি। তোমার ব্যাগ লাগলে আমি কুরিয়ার করে তোমাকে ব্যাগ পাঠাবো, তুমি লাউটা নিয়ে যাও, ওটাই তোমার ব্যাগ, যাও বেরো। এটা কিন্তু তুমি ঠিক করলে না। আমিও লাউ দিলাম, এটার খেসারত কিন্তু তোকে দিতে হবে। আরে খেসারত কে কাকে দেবে পরে দেখা যাবে, তুই বেরো। সময় হলে তুই বুঝবি। তুই এখন যাবি? যাবি তুই? বুঝবি তুই, তোকে ঠিক বুঝিয়ে দেবো আমি, বুঝিয়ে দেবো ঠিক আমি। কি আবার লাউ দুলাল, কোন আবার মিষ্টি কুমড়ো দুলাল, বজ্জাতের দল যত সব। এই ছেলেটা, এই নোংরা, বেরিয়ে আয়। এই বোকা, তোকে বেরিয়ে আসতে বলেছি। আমাকে আনিয়েছে তোর বউ, অপরাধ করলে তোর বউ করেছে, বিচার করলে তোর বউ আর বিচার করবি। আমি ভালো ভালো আমার ব্যাগটা চাইলাম, নিয়ে আমি চলে যাব। তুই পরিবেশ গুলিয়েছিস, এই গোলানোর খেসারত তোকে দিতে হবে। বেরিয়ে আয়। কিরে, ভয় পাচ্ছিস নাকি? নোংরা, বেরিয়ে আয়। আমি কোনোদিন কাউকে ভয় পাই না রে। কার উঠোনে দাঁড়িয়ে কথা বলছিস, গালাগালি দিচ্ছিস জানিস? আমি জানি, তুই মনে হয় জানিস না যে আমি কে। তুই কে রে? আমার নামও জানিস না? তুই তো লাউ দুলালি, তোর তো চেহারাই লাউয়ের মতো। তুই লাউ দুলাল হবি না তো কি আমি লাউ দুলাল হবো? হ্যাঁ, জেনে শুনে আবার আমার সামনে কথা বলিস, তোর তো সাহস কত বড়। এই এই, আরে থাম, এই হেলিকপ্টার ঘোরানো বন্ধ কর। কি বলতে এসেছিস বল, বলে বেরো। কি করব তুই জানিস না? কি করবি? আজকে তোর মাথা ফাটাবো। আমার মাথা ফাটাবি? হ্যাঁ। এই লাউ দিয়ে? হ্যাঁ। গড, লাউ দিয়ে মাথা ফাটাবি তুই আমার? হ্যাঁ। তোর লাউ ঠিক জায়গায় ভরে দেবো আমি। গায়ের জোর দেখাচ্ছিস? হ্যাঁ। শোনো না, শোনো শোনো শোনো, হ্যাঁ। তুমি না এর সঙ্গে বেশি লাগতে যেও না, আমি তোমাকে হারাতে পারবো না। ও কিন্তু খুব ডেঞ্জারাস। ডেঞ্জারাস ডেঞ্জারাস। আরে ও আবার কিসের ডেঞ্জারাস? ও জানে আমি কি ডেঞ্জারাস? হ্যাঁ, আমাদের এলাকায় কেউ যদি বন্দুক নিয়ে আসে, তাহলে এলাকার কেউ ভয় পায় না, কারণ গুলি করলে গুলি আবার বের করা যায়, আর তা দিয়ে কোপ মারলে আবার ওই কাটা জায়গায় সেলাইও করা যায়। কিন্তু লাউ নিয়ে এলে কেউ আর ভয়ে ঘর থেকে বেরই হয় না, কারণ সে লাউ দিয়ে এমন ভাবে মারে যে সেই মানুষটাকে আর বাঁচানোই যায় না। ঠিক আছে, দেখি আজকে এই লাউ দুলাল কি কায়দা জানে। বললাম তো লাউ আজকে ভরে দেবো আমি। আয় মার, তোর কায়দা দেখা। আয়। তোর বিশ্বাস হচ্ছে না? না, আমি চোখে দেখাই বিশ্বাসী। তুই মার আমাকে, আয়। তোর মরণটা কিরকম করে আসবে না, কিরকম করে আসবে তোর মরণ? সে কিভাবে আসবে দেখা যাবে। তুই মার না, শুরু কর না, দেখি না তোর লাউ দিয়ে তরকারি বানিয়ে খাবো আজকে। তুই মার। 2 চোখ দিয়ে পৃথিবীটা শেষবারের মতো দেখে নে। আচ্ছা, দেখে নিয়েছি, পৃথিবীটা ভালো করে দেখে নিয়েছি। আয়, মাপটা নিতে দে। মার। একবারে গিয়ে তোর তুই মাথা এগো, 2 ভাগ করে এগো, দেবো। তুই এগো। আগে তোর ভুঁড়িটা ফাঁসাই আমি, দেখ। লাউ দিয়ে তুই আমার ভুঁড়ি ফাঁসাবি? এটাই আমার ক্যারিশমা। এই, এই, এই। তোর লাউ আর তোর ভুঁড়ি দুটোকেই আজকে আমি শেষ করবো। হাট, এই, যাও 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 যাও, তাড়াতাড়ি দড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। আরে বাবা, দড়ি নিয়ে মরে এসো। যাবে, মরে যাবে ও। একটা বার ছেড়ে দেখ, এই লাউ দিয়ে তোকে এমন কোপ দেবো, 2টো পাই একেবারে ভেঙে দেবো। তোর লাউ আজকে মাছের মাথা দিয়ে রান্না করবো আমি। একবার ছেড়ে দেখ। তোর মান সম্মান আজকে একেবারে ফুস হয়ে যাবে। তোর প্রাক্তন প্রেমিকার দড়ি দিয়ে তোকে আজকে ফাঁসিতে চড়াবো আমি। তুই শুধু দাঁড়া। হাতটা ছাড়। এই দড়ি কি তোমরা বানিয়ে আনছো নাকি? এটা কি এনেছো? তুমি যে ঘড়ি চাইলে,
এখন ঘড়ি নিয়ে কি আমি ওর মরণের সময় দেখবো? দড়ি চেয়েছি আমি, দড়ি। আরে ঘড়ি তো এনেছি, দুটো ঘড়িই ছিল, আর তো ঘড়ি নেই। আরে কালার দল, আমি চেয়েছি দড়ি, দড়ি, দড়ি দিয়ে এটাকে ঝোলাবো। আরে ঘড়ি তো এনেছি। ছেড়ে দে আমাকে। আমি শেষ হয়ে যাব। দাদা, লাউ দাদা এদিকে এসো। তুমি একটা কাজ করো, উঠে আমার মাথায় তোমার লাউ দিয়ে মেরে মাথাটা দুভাগে চিড়ে দাও, আমাকে মেরে ফেলো। দেখছো, আমি বলেছি দড়ি আনতে, নিয়ে এসেছে ঘড়ি। এই দুটো কালা মহিলাকে নিয়ে না আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। এখন তুমি শুধু আমাকে বলো, তুমি আমাকে লাউ দিয়ে মারতে পারবে কি কি না? বলিস তুই? আমি পরীক্ষায় পাস করেছি। আমার বউকে মাথায় একটা বাড়ি দিয়ে মেরে তারপরে আমি 10 বছর জেল খাটলাম না? তোমার চোখে এটা লাও, আমার চোখে এটা AK-47। তাহলে তো খুব ভালো। এসো, একেবারে সুন্দর করে মাঝ বরাবর একটা বাড়ি দিয়ে আমাকে মেরে ফেলো তো। এক বাড়ি দিয়েই আমাকে মারবে। আরে গাড়ির কি দরকার? গাড়ি দিয়ে পাঠাবে কেন, এমনিই পাঠিয়ে দাও। দেখেছো, এবার বুঝতে পেরেছো আমি কিসের জন্য মরতে চাইছি দাদা? হ্যাঁ, আর দেরি করুন, আমাকে মেরে ফেলো। আমি বলছি লাউয়ের বাড়ি, ও আমাকে বলছে গাড়ি। মারো মারো, আরে তাড়াতাড়ি মারো। একদম চিন্তা নেই, তুমি মরবে এটা কনফার্ম, মরবে শিওর। আমি বেঁচে থাকতে চাই না, মারো। তোমার মরার আগে আমার একটা চাহিদা, আবার কি? তোমার ছোটটাকে আমি নিয়ে যাবো। আরে তুমি বড়টাকেও নিয়ে যাও, দুটোকেই নিয়ে যাও। তুমি মরে গেলে আমি বউ নিয়ে কি করবো? আচ্ছা যাও, মরার আগে তুমি একটা কথা বলেছো, দুটাই নিলাম। যাও যাও, মারো। শিওর টিপ। আমার অভিজ্ঞতার দাম তুই এক্ষুনি দেখবি। 10 বছর জেল খেটেছি, খবরের কাগজে আবার ছবি বেরিয়েছে। তুই বিশ্বাস করছিস না, তাই না? না না, বিশ্বাস করছি, মারো তুমি। মারের পরেই তুই দেখবি নাই।